নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মিষ্টির সোনার সংসারে তোমাদের সবাইকে স্বাগত। বেশ অনেক দিন পর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো অনেক কারণে অনেক ব্যস্ততার জন্য ভিডিও করতে পারিনি, তো ভাবলাম আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আজকে রবিবার, আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তোকে একটু আদর করছিলাম, ওর একটু কথাবার্তা শুনছিলাম, তারপর একটু বারান্দাতে এলাম। তো আজকের সকালটা কিন্তু একটু মেঘলা, বেশ কয়েকদিনই দেখছি যে সূর্যটা একটু দেরিতে উঠছে। অন্যদিন যেমন বেশ ভোর ভোর দেখি ভালো রোদ্দুর উঠে যায়, কয়েকদিনই দেখছি প্রায় 7টা সাড়ে 7টা পর্যন্ত মেঘলা মেঘলাই ওয়েদারটা। তো আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হলো, বেশ ভালো লাগে সকালবেলা এরকম একটা ওয়েদার, ভীষণ ভালো লাগে। তো একটু মেয়ের সাথে খেলা করছিলাম, মেয়েকে নিয়েই বসেছিলাম বেশ খানিকক্ষণ। আজকে একটা বিশেষ দিন আছে, কেন কি আজকে আমি, সবাই জানো আমার একটা দোকান আছে, তো সেখানেও যেতে হবে, প্লাস রাত্রিবেলা একটু ডিনারের ব্যাপার আছে। আমার কয়েকটা নয়, একটাই বন্ধু, ওর হাজব্যান্ড, ওর বোন, ওদেরকে আর আমার বোনকে নিয়ে একটু ডিনারে যাওয়ার কথা আছে। তো আমি সকালবেলা সব কিছু করে রান্নাবান্না করে রেডিও হয়ে গেছি বেরোবার জন্য, তো তারই প্রস্তুতি চলছে। আমার বোন আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। তো রেডি টেডি হয়ে তারপরে একটু মেয়েকে আদর করলাম, মেয়ের সাথেই খেলা করছিলাম। সারাদিন ওকে নিয়েই না বেশ সময়টা কেটে যায়। আর এখন যেহেতু নতুন দোকানে যাই, সারা দিনটা আমাকে ওখানেই থাকতে হয়, বেশ ভালোই লাগে। যখন রোজ কাজে বেরোই মনে হয় কবে ছুটির দিনটা আসবে, সপ্তাহে একটা দিন ছুটি থাকে, কিন্তু আবার ওই ছুটির দিনটায় মনে হয় কখন বেরোবো। কাজে বেরিয়ে এমন একটা হয়ে গেছে, মনে হয় যেন এখানেই বেশ ভালো লাগে। আর সবাই জানো আমার রাস্তার ওপরেই দোকানটা, তো সারাদিন লোকজন যাওয়া আসা করে, দেখতে দেখতে সময় কেটে যায়, ভালোই লাগে। তো আমি রেডি হয়ে দেখো দোকানে চলেও এসেছি। আর সন্ধেবেলাতে আমার মেয়ে আর বাপি এসেছিলো আমার সাথে একটু দেখা করতে, ওরা ওকে নিয়ে একটু দোকানে বেরিয়েছিল, দেখা করতে নিয়ে এসেছিলো। আমি ভিডিও করছিলাম, দেখো অনেক কিছু বলছিল, খেলা করছিল। ও বেশ দোকানে এলে দেখি ভালোই থাকে, নিজের মতো খেলাধুলা করে, ভালোই থাকে। অনেক সময় হয় কি, বাপি হয়তো বলে তুই থাকবি, চলে যাব, বলে না যে না চলো, নিয়ে চলো। বেড়াতে যাওয়ার নাম শুনলে তো একদম হয়ে যায়, কিন্তু দোকানে এলে চট করে যেতে চায় না। তারপর একটু বেশ খানিকক্ষণ ছিল, তারপর চলে গেল বাপি ওকে নিয়ে। আর তারপর আমার বোন, আমার বন্ধু, ওর বোন, ওর হাজব্যান্ড সবাই চলে এলো। আমার বন্ধুর একটু দূরে বিয়ে হয়েছে, ওই জন্য একটু সুযোগ পেলে না একটু নিজেদের মতো টাইম কাটাতে চাই, তো তাই জন্য এই সুযোগটা আর হাতছাড়া করলাম না। রবিবার ছিল, ওকেও ডেকে নিলাম। তো আমরা চলে গেলাম, আমার দোকানের অপোজিটেই একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, গ্লোরি। তো সেখানকার ফার্স্ট এক্সপিরিয়েন্স করার জন্য আমরা গেলাম সেখানে। খাবার দাবার খুব ভালো ছিল। আমরা ফিশ ফ্রাই নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, মিক্সড ফ্রাইড রাইস, চিলি ফিশ আর চিকেন দো পেঁয়াজা ছিল। সব কটা খাবারই ভীষণ ভালো। আমার সব থেকে পার্সোনালি ভালো লেগেছে ফিশ ফ্রাইটা ভীষণ ভালো ছিল। আর বিরিয়ানি বা মিক্সড ফ্রাইড রাইস এগুলো মোটামুটি ছিল, খুব যে ভালো লেগেছে সেটা বলবো না। আর দো পেঁয়াজাটা আমার খুব ভালো লেগেছে, চিলি ফিশটাও ভালো ছিল, সব থেকে ভালো ছিল ফিশ ফ্রাই। তো তারপর খাওয়া হয়ে গেলে দেখো আমি দোকানটাও তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা দাঁড়িয়ে আছি বাঁ দিকে, এটা আমার দোকান এই দিকটায়, এখন তো বন্ধ হয়ে গেছে। আর ঠিক তার উল্টো দিকেই গ্লোরি রেস্টুরেন্ট। যারা কাছাকাছি থাকো এখানে হাওড়াতে, তারা কিন্তু একবার ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে, খারাপ লাগবে না। আচ্ছা, তারপরে তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে এলাম, বেশ খানিকটা রাত্রি হয়ে গেছিলো, কারণ ওকে বলেছিলাম আমি দোকান বন্ধ করবো 9:30, তুই তাড়াতাড়ি আয়, ও একটু রেডি হতে দেরি করে ফেলেছিল। তো যাই হোক, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। তো আমাদের খেয়ে দিয়ে বেরোতে মোটামুটি 11:30 হয়ে গেছিলো। রাস্তা খুব একটা ফাঁকা না থাকলেও ফাঁকা হয়ে গেছিলো। তো তারপরে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খাবো ঠিক করছিলাম। তারপরে আমার বন্ধু অর্পিতাও একটু কোল্ড ড্রিঙ্কস কিনলো, খেলাম। তারপরে ওরা টোটো পেয়ে গেছিলো, কারণ ওখান থেকে আমার বাড়িটা হাঁটা পথ 5 মিনিট, কিন্তু ওদের বাড়িটা আরেকটু যেতে হয়। তো ওরা হাঁটবেই বলছিলো, আমি বললাম না, তোরা টোটো করেই চলে যা, বেশ খানিকটা রাত্রি হয়ে গেছে। তো দেখো রাস্তাটা খুব ফাঁকা, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। আর আমি আর রাই, আমার বোন, আমরা দুজন বেশ মজা করতে করতে, গল্প করতে করতে যাচ্ছিলাম। আজকের দিনটা আমার ভীষণ ভালো কেটেছে। অনেক দিন পর একটা বন্ধুদের সাথে কাটানো, তো বুঝতেই পারছো কতটা আনন্দের দিনটা থাকে। আমার হাজব্যান্ডেরও রবিবার ছুটি ছিল, কিন্তু ওর শরীরটা একটু খারাপ করেছিল বলে ও আসতে পারলো না, ওরও আসার আজকে কথা ছিল।
তো দেখো আমরা বাড়ির কাছাকাছি চলেই এসেছি দুজনে মিলে গল্প করতে করতে। আর এই কুকুরগুলো না রাত্রিবেলা, এমনি আমি কুকুর খুব ভালোবাসি, রাত্রিবেলা এদের দেখলে একটু ভয়ই লাগে। তো যাই হোক, সৌভাগ্যবশত ওরা কিছু একটা করেনি, চিনতে পেরেছে, পাড়ারই মানুষ। তো আমরা আস্তে আস্তে গল্প করতে করতে বাড়ির কাছাকাছি চলে এলাম দুজনে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর দেখো রাস্তাটা কতটা মানে নির্ঝুম। তো সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।